হাজবেন্ড দরজায় পা রাখতে না রাখতেই স্ত্রী উচ্চস্বরে চেঁচিয়ে বলল, কোথায় ছিলে সারাদিন? অফিসেও তো খোঁজ নিয়েছি, ওরা বলল অফিসে নাকি তুমি যাওনি। স্বামী একটু ইতস্তত করে বলল, মানে আসলে আমি। কিন্তু স্ত্রী তার কথা শেষ হতে না দিতেই আবার বলল, কথা ঘুরিও না, কোথায় ছিলে বলো। আর এই পুরনো কাপড়ের ব্যাগটা, এটা কোথা থেকে নিয়ে আসলে তুমি? স্বামী একটু নিঃশ্বাস ফেলে বলল, আমি গ্রামে গিয়েছিলাম মাকে আনতে। স্ত্রীর মুখের রং মুহূর্তেই পাল্টে গেল। কি বললে? তোমার মা? মাকে নিয়ে আসতে গিয়েছিলে? তুমি ওনাকে এখানে নিয়ে এসেছো কেন? স্ত্রীর চোখে যেন সেই মুহূর্তে আগুন জ্বলছে। উনি ওনার ছোট ছেলের বাড়িতে ছিলেন, ওখানেই তো থাকতে পারতেন, এখানে আবার কিসের জন্য নিয়ে আসতে গেলে? স্বামী শান্তভাবে বলল, ওখানে আর রাখা সম্ভব নয়। স্ত্রী যেন রেগেমেগে তেড়ে এলো স্বামীর দিকে, বলল, কি এখানে কি স্বর্গরাজ্য? 7,000 টাকায় সংসার চালানো, ছেলের পড়াশোনার খরচ খরচা সব কিছু আমাকে চালাতে হয়, তার ওপরে ওই এক বৃদ্ধা এসে জুটল। এদিকে বাইরে দরজায় অপেক্ষারত ওই বৃদ্ধা চোখে জল এবং মুখে কোনো কথা না বলে মুখ ঢেকে দাঁড়িয়েই আছেন। এদিকে স্ত্রী তার স্বামীকে বলছে, আসলে ওনাকে ভাই আর ওনার স্ত্রী তাড়িয়ে দিয়েছে, তাই আমি নিজে গিয়ে ওনাকে নিয়ে এসেছি। স্ত্রীর মাথায় তখনও রাগে আগুন জ্বলছে। বিরক্ত ভাব নিয়ে যেই ওই দিকে তাকালো, তখনই বৃদ্ধার মুখ তার চোখের সামনে এলো। বৃদ্ধার মুখ দেখতে না দেখতেই তখনই আমার স্ত্রী বলে উঠল, মা তুমি? বৃদ্ধা তখন কাঁপা গলায় বলে উঠল, হ্যাঁ রে মা, তোর ভাই আর ভাইয়ের বউ আমাকে তাড়িয়ে দিয়েছে। ওরা বলেছে আমি নাকি এ বাড়ির বোঝা হয়ে গেছি, কোথায় আর যাব বল, তাই তোর কাছে এলাম। সঙ্গে সঙ্গে স্ত্রী তার স্বামীর দিকে তাকিয়ে বলল, তুমি আগে বলবে না? মা তো মাই হয়, সে আমার মা হোক আর তোমারই মা হোক, মা তো একজনই। পরিস্থিতি একটু যেন নরম হলো। স্ত্রী তার মাকে বলল, মা এসো, মা ভিতরে এসো, তুমি আজ থেকে এখানেই থাকবে, কোনো সমস্যা নেই আমার। ওই বৃদ্ধা তখন বলল, না মা, আমি এখানে থাকবো না, আমাকে বরং বৃদ্ধাশ্রমেই রেখে আয়। স্ত্রী তখন তার মাকে বলল, কেন এমন বলছো মা, তুমি এখানেই থাকবে। বৃদ্ধা তখন বলল, যে ঘরে এক মায়ের জায়গা হয় না, সে ঘরে আর এক মায়ের জায়গা হয় কি করে? আমি এক ছেলে এবং আর এক মেয়ের জন্ম দিয়েছি, কিন্তু এখন বুঝতে পারছি আমি ছেলে মেয়ের জন্ম দিয়েছি বটে, কিন্তু ঠিকমতো মানুষ করতে পারিনি। স্ত্রী তখন মাথায় হাত দিয়ে চোখে জল নিয়ে মাটিতে বসে পড়ল। বৃদ্ধা তখন বলল, ক্ষমা কর মা, তুই যদি এই ভুল থেকে শিক্ষা নিতে পারিস তাহলে জীবনে হয়তো বেঁচে যাবি, না হলে ভবিষ্যতে তোরও হয়তো ঠিক এমন দিনটাই আসতে পারে। আজকের এই গল্পটা বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত একটা ঘটনা তুলে ধরলাম। প্রত্যেকটা ঘরে ঘরে ঠিক হয়তো আমাদের এই রকম ঘটনাই চোখে পড়ে, তবে সব ক্ষেত্রে বৌমারাই দায়ী হয় এটাও নয়। বৌমা, শাশুড়ি বা বাড়ির অন্যান্য